ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে? ধূমপান করা এটা গুনাহের কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সেটাই করা হয় এখানে। নিজের ক্ষতি করা হয়, নিজের ধ্বংস টেনে আনা হয়, এটা না যায় যেমন গুনাহ, এরপরে কোনো সন্দেহ নেই। কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না, ব্যাপারটা এরকম না। সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসোয়াক করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে। কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না? আপনারা রাগ করিয়েন না। যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে, আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না। অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাথে না থেকে একটা নর্দমার ড্রেন থাকতো ময়লা আলা, সেটাও ভালো ছিল। আছে না নাই? বিশ্রী গন্ধ, আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা ওইসব গন্ধের কারণে কষ্ট পায়। এজন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে, কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয়। রান্না করাটা খেয়ে যেতে পারেন, ভাজাটা খেয়ে যেতে পারেন, কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না। তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন। অতএব ধূমপানকারী মসজিদে যাবে, কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে, আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে। যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন? দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো, হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে, হতে পারে। তো এখন যেহেতু আমার সাথে বনে না, এই জন্য আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য। মনে রাখবেন, একটু আগে যে আয়াত পড়েছি, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না, আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই, তো মুখে একটু বললামই তো। অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাইরা আমার, আমি এই জন্য সবসময় বলি, যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা। তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি? কুধারণা করা। অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল, অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু, অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে, ওই উদ্দেশ্যে এটা করছে। মানুষের নিয়তে হাত দেওয়া, মানুষের অন্তরে হাত দেওয়া, মানুষের কলবে হাত দেওয়া। অনেক ইসলাম চর্চাকারী, অনেক ইসলাম পালনকারী, নামাজি কালামি দাড়িওয়ালা, দিনদার পরেশগার, কোরআন হাদিস জানা মানুষ, অনেক হুজুররা পর্যন্ত এই পাপে লিপ্ত। ঠিক না বেঠিক? বাবারে, নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন, সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজির করবেন, এবং তার বদামলগুলো যে লেখা হয়েছে, ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছেন, সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে, যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে। ভাইরা আমার, এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে, আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। ভালো কথা বলি, ওয়াজ করতে যে গুনাহ করে ফেলতেছি, ভুল কিছু বলতেছি, উদ্দেশ্য খারাপ হচ্ছে, আরেকজনের পিছিয়ে লাগছি, গুনাহ হচ্ছে। করতেছি ভালো কাজ, হচ্ছে গুনাহ। নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে, উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া, তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা। আমি দান করতে গিয়ে শিরিক করতেছি, মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতেছি, শিরকে আসগর করতেছি, দানবীর হওয়ার ধান্দা আমার। ভাইরা আমার, কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে, আমি আরেকজনের চরকে তেল দিচ্ছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, বাবারে, সারা জীবনে 4 রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 4 রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে, একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই, পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি, সুন্দর করে নামাজ পড়েছি, এরকম 4 রাকাত নামাজ পাওয়া কঠিন হবে। 4 রাকাত নামাজে দাঁড়ালে 4000 চিন্তা মাথায় আসে। আল্লাহর কাছে নিবেদন করার মতো 4 রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে। কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই।
আমি আছি অমুকের পিছনে তমুকের পিছনে, এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি, ওর চরিত্র হরণ করতেছি, ওর দোষ ধরতেছি, ওর মানুষের চর্চা পরচর্চা ছাড়া আর কিচ্ছু নাই। বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।